ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 28শে জুলাই 2024। তো আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর নিকটস্থ ভগবতী চকে ডক্টর মল্লিক স্যারের বাগান বাড়িতে, এখানে আমাদের অনেক রকমের ফলের গাছ আছে। তার মধ্যে ভিউয়ার্স দেখছেন, এটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কলার বাগান। এখানে 100+ কলার গাছ আছে, যে গাছগুলোতে প্রত্যেকটা গাছ কাঁদি নেমে গেছে। দেখেন, 1 বছরের গাছ, 1 বছরের মধ্যে একটা বিপর্যয় হয়েছিল, মানবিক বিপর্যয়। একটা দুষ্কৃতীর দল ঢুকে গাছগুলোকে ভেঙে দিয়েছিল। তারপরও দেখুন গাছগুলোতে প্রত্যেকটা গাছে কাঁদি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এটা আপনারা এখান থেকে দেখছেন। পাশাপাশি আজকে এই বাগানেতে আজোয়া খেজুরের যে গাছ, দেখুন সেই গাছ আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে লাগিয়েছিলাম ছোট, কিন্তু আজকে কত সুন্দর বড় আকার হচ্ছে, যেটা আজোয়া খেজুর, সৌদি আরবের খেজুর। এছাড়া আপনাদেরকে দেখাই, এই যে এখান থেকে লেবু গাছগুলো, দেখুন কি সুন্দর লেবু গাছ হয়েছে এবং লেবু অলরেডি ধরা শুরু হয়েছে। আম গাছ যেগুলো কেটে দিয়েছিল, সেই সমস্ত আম গাছগুলো দেখুন কি সুন্দর করে নতুন করে গজি উঠেছে এবং এখানেতে অলরেডি আমের কিন্তু মুকুল আসা শুরু হয়েছে এবং আম ধরাও শুরু হয়ে গেছে। যদিও ওটা অফ টাইম। এখানে আছে আমাদের জামরুল গাছ, গাছটা খুব সুন্দর স্ট্রাকচার নিচ্ছে। এছাড়া আজকে এখানে আমের গাছ, আমের বিভিন্ন গাছ আছে, বিভিন্ন প্রজাতির গাছ আমাদের এখানে আছে। কলার বাগান দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। হ্যাঁ, এরপরে আমরা আপনাদেরকে দেখাবো, দেখুন এখানে একটা ছিল আমাদের জামরুল গাছ, যেটা রেড জামরুল, সে গাছটাও খুব সুন্দর হচ্ছে। এখানেতে আমাদের পেয়ারার বাগান, ভিউয়ার্স দেখেন, এটা পেয়ারা বাগান করা হয়েছে, হ্যাঁ, প্রায় নিয়ার অ্যাবাউট 5-6 কাঠা জায়গা মিলে। তো পেয়ারা গাছগুলো কি সুন্দর স্ট্রাকচার নিয়েছে। যদিও গাছগুলো কেটে দিয়েছিল, সেগুলোকে আমরা রিকভারি করে তৈরি করেছি। এরপর ভিউয়ার্স আপনাদেরকে দেখাই, এখানেও রেড জামরুলের গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ভেতরের দিকে যদি ঢোকা হয়, তাহলে এখানে আছে সেটা হচ্ছে বল সুন্দরী কুলের গাছ, যে গাছগুলো খুব সুন্দর স্ট্রাকচার নিচ্ছে এবং অনেক বড় আকার নিয়েছে। গত বছর ফলন হয়ে গেছে, এবছর আবার নতুন করে সেগুলো ফলনের জন্য রেডি হবে। গাছগুলো, পেয়ারা গাছগুলো সত্যিই দেখুন যে থাই7 পেয়ারা কত সুন্দর হয়, তার এটা একটা নমুনা। এছাড়া এখানে আছে 12 মাসি সজিনার ডাটা ওডিসি 3 বাগান এখানে আছে। হ্যাঁ, যে দেখুন পেয়ারা অলরেডি কিন্তু গাছে ধরা শুরু হয়ে গেছে, গাছে কি সুন্দর পেয়ারা আসছে। এটা হচ্ছে আমাদের ভেতরের দিকে সজিনা আছে, হ্যাঁ, এখানে বল সুন্দরী আছে। এরপরে আমাদের যেগুলো দেখাবো, সেটা হচ্ছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল বা এঁচড়ের গাছ। গাছগুলোর বয়স হচ্ছে মাত্র 8 থেকে 9 মাস হয়েছে। সেই 9 মাসের মধ্যে গাছের হাইট দেখুন প্রায় 7 ফিট প্লাস গাছ হয়ে গেছে এবং গাছগুলো খুব স্ট্রাকচারাল গাছ হয়েছে। এখান থেকে পেয়ারা বাগানটা আরেকবার আপনাদেরকে আপডেট দিয়ে দেখাচ্ছি, দেখুন। এছাড়া এখানে আমরা দেখতে পাবো যেগুলো, আর সামনের দিকে এগিয়ে গেলে আমরা যেগুলো পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি আমলার গাছ, এখানে আছে জামের গাছ, এখানে আছে সবেদা মানে কালাপাতি। এছাড়া ওখানে এঁচড়ের গাছ আছে। এছাড়া আপনাদেরকে দেখাই যে সামনে একটা বাগান আছে, যেখানে সজিনার বাগান আছে এবং সিডলেস লেবুর গাছ। এখানে মিষ্টি তেঁতুল আছে, সামনের দিকে মিষ্টি তেঁতুলের গাছ আছে। এই যে সজিনা গাছ অলরেডি কিন্তু আবার একবার ফুল ফল হয়ে গেছে, আবার দেখুন নতুন করে ফুল আসছে। তার পাশাপাশি আপনাদেরকে দেখায় যে বাগান এঁচড় গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করছে। হ্যাঁ, ভেতরের দিকে গেলে দেখতে যেটা পাবো, সেটা হচ্ছে এখানে অলরেডি এঁচড়ের গাছ খুব সুন্দর আকার নিয়েছে। এছাড়া ভেতরের দিকে গেলে আমরা আরও দেখতে পাবো সেগুলো হচ্ছে সিডলেস লেবু চায়না 3 গাছ। একটা গাছ দেখুন কত সুন্দর স্ট্রাকচার নিয়েছে এবং অলরেডি বলি না, ফুল ফল সব রকমই। এই দেখুন একই গাছেতে ফুল, ছোট ফল, মাঝারি ফল এবং এর পাশাপাশি এখানে বড় ফলও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একই গাছে 4 রকম 5 রকম সাইজ আপনাদেরকে দেখাতে পাচ্ছি।
এ সমস্ত লেবুর বাগান আছে এগুলো। আচ্ছা, এটা লেবুর বাগান দেখলেন। এছাড়া ভেতরের দিকে সজিনা বাগান আছে। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের আমের গাছ এবং অন্যান্য সমস্ত ফলের গাছ আছে। তো ভিউয়ার্স, এই যে বাগানটা, এটা আছে কলকাতা পাতি গাছ, খুব সুন্দর গাছটা স্ট্রাকচারে দাঁড়িয়ে গেছে। তাহলে ভিউয়ার্স, এখান থেকে আমরা উপনীত হতে পারি যে আলোর দিশা গার্ডেনিং বাহিনী যেভাবে কমিটমেন্ট নিয়ে কাজ করে সেটাই করার চেষ্টা করে। হ্যাঁ, এইখানে মল্লিক স্যারের বাগান 1 বছর পূর্ণ হয়েছে। তো আগামী দিন এই বাগান সম্পর্কে আরও তথ্য দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েল।